অনুমানের রান্নার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও সুস্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম বর্ষাকালের একটি সবজি ঝিঙে। সেই ঝিঙে দিয়ে আমি কিভাবে চিংড়ি মাছ রান্না করি তাই আপনাদের সাথে অনুমানের রান্নাতে শেয়ার করব। আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং আমার পাশে থাকবেন। ঝিঙেগুলো সুন্দর করে ছিলে নিয়ে তারপর কেটে নিয়েছি। এইভাবে ছিলে নিয়ে তারপর ধুয়ে আমি ছোট ছোট করে ঝিঙেগুলোকে কেটে নিয়ে নিলাম। তবে ঝিঙে রান্নার জন্যে আপনাদের একটা কথা মনে রাখতে হবে, ঝিঙে কিন্তু কাঁচামরিচ দিয়েই সুস্বাদু হয়। আমি এখানে সামান্য একটু মরিচের গুঁড়া শুধু ব্যবহার করেছি চিংড়ি মাছগুলোতে সুন্দর একটা কালারের জন্য। এইভাবে ঝিঙে সবগুলো কেটে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার প্যানে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে তাতে দুটো আস্ত শুকনো লঙ্কা ও অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা নাড়াচাড়া করে সামান্য একটু যখন রঙটা পরিবর্তন হয়ে আসবে তখন তার মাঝে দিয়ে দেব এরকম ছোট ছোট চিংড়িগুলো দিয়ে তারপর তাতে সামান্য হলুদ ও মরিচের গুঁড়ো দিয়ে আমি চিংড়ি মাছটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। চিংড়ি মাছটা এখানে কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, সামান্য একটু নাড়াচাড়া করে চিংড়ির যে রঙটা সেটা যখন পরিবর্তন হয়ে আসবে তখনই আমি তার মাঝে দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলো। এই তরকারিতে কিন্তু আমরা বাড়তি কোনো পানি ব্যবহার করব না। এই ঝিঙেগুলো দিয়ে তারপর তার মাঝে দিয়ে দিলাম সামান্য একটু জিরার গুঁড়ো আর সামান্য একটু সরিষা বাটা ও পোস্তদানা বাটা আর কয়েকটা কাঁচামরিচ একসাথে, আমি তিনটাকে একসাথে বেটে নিয়েছিলাম, ওটা 2 চামচের মতো দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো লবণ দিয়ে তারপর নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে রেখেছিলাম এবং মাঝারি আঁচে রান্নাটা করেছি। এরকম যখন ঝিঙে থেকে পানি উঠে আসলো এবং পানিটা শুকিয়ে ঝিঙে সেদ্ধ হয়ে গেল, মাখা মাখা হয়ে আসলো, তখন আমি এই তরকারিতে উপর থেকে ধনেপাতা কুচি ও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। ধনেপাতা কুচি ও কাঁচামরিচ দিয়ে তারপর নাড়াচাড়া করে আমি তরকারিটা নামিয়ে নেব। আপনারাই দেখুন আমার তরকারিটা কিন্তু সবুজ সবুজেই হয়েছে। এই তরকারিটা আপনারা পোলাও, ভাত, রুটি তিনটার যে কোনো একটার সাথে খেতেই ভালো লাগবে। তবে আমার গরম ভাতের সাথে খুবই পছন্দ। আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ।